একেবারে চমকে দেওয়ার মতো পারফরম্যান্স করে আইপিএলের প্লেঅফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অথচ আশা জাগিয়েও লিগ পর্ব থেকেই ছিটকে গেল চেন্নাই সুপার কিংস, তাও নেট রান রেটে পিছিয়ে থাকার সুবাদে। শুধু সিএসকে নয়, একই হাল দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসেরও। তারাও 14 পয়েন্টে লিগ পর্ব শেষ করলেও নেট রান রেটে পিছিয়ে পড়েছে। এক্ষেত্রে বাজিমাত করেছে আরসিবি। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস 27 রানে হেরে যাওয়ার পরে সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় স্বীকার করেছেন যে এই উইকেটে 200 পার করে যাওয়াটা কঠিন ছিল না একেবারেই, কিন্তু তাঁরা সেই কাজটি করতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে গ্লেন ম্যাক্সওয়েল তাঁকে গোল্ডেন ডাকে সাজঘরে পাঠান। ঋতুরাজের নিজের পারফরম্যান্সও ছিল হতাশার। পাশাপাশি শেষ 5 বলে যেখানে 11 রান করলেই চেন্নাই প্লেঅফে উঠে পড়ত, সেখানে আরসিবির যশ দয়াল দিয়েছেন মাত্র 1 রান, নিয়েছেন 1 উইকেট, যার নিট ফল প্লেঅফে উঠতে ব্যর্থ হন ঋতুরাজরা। ম্যাচের পরে ঋতুরাজ গায়কোয়াড় স্বীকার করে নিয়েছেন যে বেঙ্গালুরুতে ব্যাটিংয়ের জন্য উইকেট অনুকূল ছিল, তবে স্পিনাররা কিছুটা সুবিধে পেয়েছেন। ঋতুর দাবি এটি একটি ভালো উইকেট ছিল। স্পিনারদের জন্য বল অবশ্য কিছুটা ঘুরছিল এবং কিছুটা গ্রিপ করছিল, তবে আমি মনে করি এই মাটিতে 200 করাটা কঠিন ছিল না। তবে আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকি, দু-একটা বড হিটের ব্যাপার ছিল। কখনো কখনো টি20 ম্যাচে এমন হতেই পারে। লক্ষ্য কী ছিল তা নিয়ে আমি বেশ খুশি। মরশুমের সংক্ষেপে আমরা 14টির ম্যাচের মধ্যে 7টিতে জিতেছি, এতে খুশি। শুধু শেষ 2 বল বাউন্ডারি লাইনের উপর দিয়ে যেতে পারেনি, এটাই যা সমস্যা। চোটের কারণে 2 জন প্রধান বোলারকে মিস করেছি, সেই সঙ্গে কোনোয়ের মতো টপ অর্ডার ব্যাটারকে পাইনি। আমি মনে করি 3 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করাটা অনেক বড় পার্থক্য করে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। ফিজের চোট, তারপর পাথিরানারও চোট হয়ে যায়, ও ফিরে এলেও ফের ও ছিটকে যায়। এত চোট থাকলে দলে ভারসাম্য রাখাটা কঠিন হয়ে যায় এবং প্রতিটি ম্যাচের জন্য টিম আলাদা করে বেছে নিতে হয়।